শেষ দশকে তোমরা কদর রাত্রিকে তালাশ করো, শেষ দশকে অর্থাৎ রমজানের শেষ দশকে। তাহলে বোঝা গেল এই রমজান মাসের মধ্যে অর্থাৎ শেষ দশকের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যেই রজনীটা হলো কদরের রজনী। অর্থাৎ এমন একটা রজনী, যেই রজনী এত গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীটাকে তোমরা শেষ দশকে তালাশ করো। এতে বোঝা গেল রমজানের শেষ দশকের মধ্যে আমাদের জন্য সৌভাগ্যপূর্ণ একটা মহিমান্বিত একটা রাত আছে, যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। যেরকম সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই মাস, যেই রাতের ইবাদত, একটা রাতের ইবাদত হাজারো মাসের ইবাদতের চেয়ে আমার আল্লাহর কাছে বড় দামি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস এত মহিমান্বিত একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে আমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা ফজিলতপূর্ণ রাত্রি দান করেছেন। এখন সেই রাত্রিটা নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ওই রাত্রিটা তালাশ করো, ওই রাত্রি তোমরা তালাশ করো, ওই রাত্রির সন্ধান তোমরা বের হও। এতে বোঝা গেল আমাদেরকে ওই রাত্রি যদি ফজিলত পাইতে হয়, ওই রাত্রি আমাদেরকে তালাশ করতে হবে। তাহলে আমরা কীভাবে তালাশ করব, আমরা কোন দিন তালাশ করব, তাও আমরা আলোচনা করব। তাহলে আসুন আমরা এই যে সূরা কদর, এটা এমন একটা সূরা, আল্লাহ কুরআনের মধ্যে একটা স্বতন্ত্র একটা সূরা, এই যে শবে কদরের রাত্রি নিয়া আল্লাহ নাম ধরিয়া স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফজিলতের কথা আলোচনা করেছেন, কিন্তু নাম দেন নাই। বাহ্যিকভাবে আল্লাহ বিভিন্ন সূরার মধ্যখান দিয়া যে কোনো একটা ফজিলতের কথা আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ শবে কদর নিয়া, কদরের রাত্রির পরে আল্লাহ আলাদাভাবে স্বতন্ত্রভাবে একটা সূরা নাজিল করিয়া এই কদরের রাত্রির ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। এই রাত্রি এমন রাত্রি, সাধারণ কোনো রাত্রি না, যেই রাত্রিতে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। এমনকি আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কুরআনকে নাজিল করেছি মহিমান্বিত রাতে, বরকতময় রজনীতে। এমনকি অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ এই কুরআনকে একটা বরকতময় রজনীতে নাজিল করেছি। মুফাসসির হযরত লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে এই যে কদরের রাত্রিতে আল্লাহ এই যে কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান পর্যন্ত নাজিল করেছেন। দুনিয়ার আসমান আল্লাহ নাজিল করার পর এরপর নবীজির হায়াতের জিন্দগিতে অর্থাৎ নবুয়তের পরের জিন্দগির 23টা বছর আমার আল্লাহ প্রথম আসমান থেকে সময়ে সময়ে বিভিন্ন সময়ে তুরা তুরা করে অল্প অল্প করে 23 বছর জিন্দগিতে আল্লাহ এই মহিমান্বিত কোরআনকে প্রথম আসমান থেকে দুনিয়াতে জিব্রাইলের মারফতে নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর এমন একজন ফেরেশতা, উনি হলেন ফেরেশতাদের সর্দার। উনার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন তো এই যে আর নবীদের কাছে ওহী নিয়ে আসার কোনো কাজ নাই, ওহী নিয়ে আসাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, এমন একটা মুহূর্তে জিব্রাইল কান্দে, ডাক দেখে, রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, আপনি দুনিয়া থাকা অবস্থায় আমি প্রতিনিয়ত আপনার কাছে আসতাম, কোরআনের আয়াত নিয়ে আসতাম, যে কোনো সমস্যার সমাধানে আমার আল্লাহ আপনার কাছে আমাকে অবতরণ করাইতো। কিন্তু নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার বড় কষ্ট হয়ে গেল নবীজি, আপনার কাছে আমি আসতে পারবো না। কিন্তু জিব্রাইল নবীজির কাছে না আসলেও কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে মাঝে মধ্যে আগমন করে। এর মধ্যে কদরের রাতে জিব্রাইল আলাইহিস সালাম স্বয়ং বান্দা বান্দির কাছে আগমন করে। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকা, ওই দিন কদরের রজনীতে ফেরেশতাগণ আগমন করে দলে দলে। ওয়ার রূহ, রূহ শব্দের তাফসীর মুফাসসির হযরত লিখেছেন যে রূহ মানে হলো জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে লাইনে লাইনে দলে দলে কদরের রাত্রিতে আগমন করেন। আয়েশা ডাক দেখো, বান্দা বান্দিরা কই তোমরা কে আসো, নিজের জীবনের গুনাহ মাফ করাইতা, আজকের রজনীতে আল্লাহর কাছে চাও না বান্দা, যা চাইবা তাই পাইবা। শুধু তাই নয়, মান কামা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি কদরের রজনীতে দাঁড়াইবে, ইবাদত করবে, নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এত বরকতময় একটা রজনী, কিন্তু সেই রজনী আমাকে তালাশ করতে হবে। এই জন্য সেই রজনীটাকে আমাকে তালাশ করতে হবে। তাহলে আসুন, এই যে রমজান মুবারক মাস,
এমন একটা মাস, মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এমন একটা কোরআন নাজিল করেছেন যে কোরআনের বার বোঝা কোনো বস্তুর পক্ষে বহন করা সম্ভব না। আল্লাহ কোরআন নাজিল করার আগে আল্লাহ পাহাড়কে বলেছেন, পাহাড় কোরআন নাজিল করতে চাই, গ্রহণ কি করবা? পাহাড় ডাক দেখো, না না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আল্লাহ প্রত্যেক বস্তুর কাছে বলেছেন, কেউ গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ মানুষের কাছে তা নাজিল করলেন, মানুষটা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছেন, যদি আল্লাহ কোরআনকে পাহাড়ের মধ্যে নাজিল করতেন, পাহাড়ের অবস্থাটা পর্যন্ত কি হইতো? তাহলে ভালো করে লক্ষ্য করবেন, এই দুনিয়ার পার্থিব জিন্দগির এই দুনিয়াটা আল্লাহ ঠিকানোর জন্য পাহাড়ে দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেরাক মারছে, যে পাহাড় দিয়ে ফেরাক মারার কারণে দুনিয়াটা নড়ে না, না হয় ফেরাক না মারার কারণে দুনিয়া তসতস হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে ফেরাক মারছে, মাইরা শক্ত করছে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দাবান্দিরা, আমি আল্লাহ যদি এই কোরআনে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তোমরা দেখতে। আল্লাহ বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, লাউ আনজালনা হাযাল কুরআনা, আমি আল্লাহ মানব জাতির কাছে এমন একটা কোরআন নাযিল করেছি রে, তোমরা তো জানো না সেটা কেমন কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম পাহাড়ের উপর, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, লা রাআইতাহু, লাম তাকিদ, লা রাআইতাহু, নিশ্চয়ই তোমরা দেখতে, নিশ্চয়ই তুমি দেখতে, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তুমি দেখতে এই কোরআনের বয়ে পাহাড়টা বিদীর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এই পাহাড়টা কোরআনের বয়ে বিদীর্ণ হয়ে গেছে। এত দামি একটা কোরআন, কিন্তু আল্লাহ সেই কোরআনটা মানব জাতির কাছে নাজিল করেছেন। মানব জাতির কাছে আল্লাহ নাজিল করেছেন, এমন একজন নবীর কাছে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, যিনি হলেন মহামানব, যিনি হলেন শ্রেষ্ঠ একজন নবী, এমন একজন নবী যিনি সমস্ত নবীদের সর্দার, তিনি এমন একজন মহামানব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আখির জামানার নবীর কাছে নাজিল করেছেন। এমনকি এই যে আমরা আখির জামানার উম্মতেরা, আমরা শ্রেষ্ঠ একটা কিতাব পাইছি কোরআন। আর এই কোরআন এত দামি একটা কিতাব, যে ব্যক্তি কোরআনকে আঁকড়াইয়ে ধরবে জিন্দেগিতে গুমরা হবে না। নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তারাক্তু ফীকুম আমরাইন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বা'দা মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মায়ার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু বা'দা মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটা জিনিস গ্রহণ করতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটা হলো নবীজির হাদিস তথা সুন্নাতুল নবীজির। সুবহানাল্লাহ, নবীজি বলেন, এই যে কোরআন এবং আমার হাদিস, এই দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো, তোমরা জিন্দগিতে কখনো গুমরা হবে না। এই দুইটা জিনিসকে তোমরা মাইনে চলবা, তাহলে তোমরা ইহকাল পরকালে সুখময় জিন্দগি পাইবা। তাহলে আমার প্রাণের ভাইয়েরা, এমন দুইটা জিনিস নাজ নিয়ামত যে নবীজি রেখে গেছেন, একটা হলো নবীজির হাদিস, আর একটা হলো আল্লাহর প্রদত্ত দান, যেটা কুরআনুল কারীম, যে কুরআনুল কারীম আল্লাহ জিবরাইলের মারফতে নবীজির কাছে নাজিল করেছেন। তাহলে এই যে রজনীটা এমন একটা রজনী, এই যে রজনীতে আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন, এই রজনীটা হলো ভাগ্য রজনী। এমন রজনীতে যদি আমরা পাই আমাদের হায়াতের জিন্দগিতে, আর যদি কাছে লাগাইতে পারি, নবীজি বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ দশকে তোমরা বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। জুর রজনীতে না, বেজুর রজনীতে, যে রজনীতে থাকবে বেজুর, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রজনী এমন আছে যে রজনীটা খুব দামি, যে রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ও আমার উম্মতেরা, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই 5টা রজনীতে বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করতে পারো, নিশ্চয়ই তোমরা কদর রাত্রি পেয়ে যাইবা। আর যে কদরের রাত্রি পেয়ে যাবে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। যেমন একটা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, যে কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত পথ প্রদর্শক। এরে আমার বান্দা বান্দিরা, এমন একটা কোরআন নাজিল করলাম, যদি এই কোরআনকে তোমরা গ্রহণ করতে পারো, কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে। শুধু তাই নয়, এই কোরআনকে যদি দুনিয়ার জমিন থেকে গ্রহণ করতে পারো, এই দুনিয়ার জমিন থেকে কোরআন তোমাকে নিয়ে আল্লাহর তুই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন এমন একটা কোরআন, আল্লাহর পয়গম্বর বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনিল আবদ। হাশরের ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে, একটা হলো কোরআন আর একটা হলো রোজা। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, রোজা বান্দার জন্য সুপারিশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা বান্দিরা আটকা পড়ে যাবে, এমন একটা মুহূর্তে কোরআন দাঁড়াইয়া বলবে, এরে বান্দা বান্দি, দুনিয়ার জন্য আমার গ্রহণ করেছিলে, এরে বান্দা আজকে তোর ছেড়ে যাব না। ওই দিন রোজা দাঁড়িয়ে বলবে, এরে বান্দা, দুনিয়ার জন্য সিয়াম সাধনা করেছিলে, বান্দা দুনিয়ার জন্য না খাইয়া কষ্ট সাধন করিয়া রোজা রেখেছিলে, আজকে আমি তোর রোজা, আজকে আমি তোর জন্য ডাল স্বরূপ দাঁড়াইলাম, আল্লাহর দরবারে মামলা আদায়ের কইরা বান্দা বান্দুর জন্য সুপারিশ করবে। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। ইয়াকিনের সাথে আমল করুন, ইয়াকিনের সাথে আমল করুন, কিয়ামতের কঠিন ময়দানে না যেতে উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। হাশরের ময়দানে কোরআন এবং রোজা বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ মহিমান্বিত রজনীতে কোরআন নাজিল করেছি। এরপর আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন ওই রাত কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে প্রশ্ন করে যে আপনি কি জানেন ওই রজনী কি? আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ মহিমান্বিত রাত্রে কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ নবীজিকে প্রশ্ন করে, নবীজি আপনি কি জানেন ওই রজনী কি? আমার পানের ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন ওই রজনী কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে আল্লাহ প্রশ্ন করার পর আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ জানাইয়ে দেব নবীজি, ওই রজনী হলো কদরের রজনী, হলো এমন একটা রজনী যেই রজনীর ইবাদত 1000 মাসের চেয়ে দামি, যেরকম সুবহানাল্লাহ। একটা রাত মাত্র আমরা ইবাদত করব, ওই রজনীর একটা রজনীতে একটা রাত্রে আমরা ইবাদত করব, 1000 মাসের চেয়ে বেশি দিনের ইবাদতের সব আল্লাহ দিয়া দেয়। 1000 মাসে হিসাব করলে দেখা গেছে 83 বছর 4 মাস হয়। যদি কোনো বান্দার বান্দি একটা রাত্র ইবাদত বন্দি করে, অর্থাৎ লাইলাতুল কদর মানে শবে কদর রাত্রিতে একটা রাত ইবাদত করে, আল্লাহ তার 83 বছর 4 মাস ইবাদতের সব দিয়া দেয়। আমার পানের ভাইয়েরা, আল্লাহর একদিন পাল্লার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন সাহাবায়ে কেরামের সামনে কদরের রজনীর ফজিলত নিয়ে আলোচনা করতে আছেন। নবীজি ডাক দেখো, আমার উম্মতেরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন উম্মত ছিল, বনি ইসরাইলের মধ্যে এমন একজন উম্মত ছিল যে ব্যক্তি 80টা বছর রাত্রিবেলা দাঁড়াইয়া মালিকের ইবাদত করেছে, আর 80টা বছর সারাদিন রোজা রাখিয়া রাত্রিবেলা ইবাদত বন্দি করেছে, আর 80টা বছর কাটাই দিয়েছে যুদ্ধের ময়দানে, দিনের জন্য তার জীবনটা কোরবান করে দিয়েছে। ওই ব্যক্তির চেয়ে ভাগ্যবান কে হতে পারে? আল্লাহর পয়গম্বর যখন এই বনি ইসরাইল ব্যক্তির কথা আলোচনা করলেন, এবার নবীজির সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, আমরার হায়াতের জিন্দেগি একবারে কম, সামান্য মাত্র হায়াত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে নিয়ে 70 বছরের ভিতরে, আমার উম্মতের হায়াত এত কম হবে 60 থেকে নিয়ে প্রায় 70। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আমার উম্মতেরা, রে আমার সাহাবীরা, বনি ইসরাইলের ব্যক্তি 80 বছর সে লম্বা হায়াত পাইয়া 80 বছর নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, আর রাত্রিবেলা 80টা বছর সে নামাজ পড়িয়া কাটাইয়া দেয়, 80টা বছর যুদ্ধের ময়দানে কাটাইয়া দেয়। তার ফজিলত কেমন আর তোমাদের ফজিলতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর পয়গম্বর জানাই দিলে আমার উম্মতেরা তারা হায়াতের জিন্দগি পেয়েছে লম্বা, তাদের হায়াত হলো 1000 বছর, 1200 বছর, 1300 বছর, কিন্তু তোমাদের হায়াতের জিন্দগি একেবারে স্বল্প, তোমাদের হায়াতের জিন্দগি একেবারে কম। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দেখো, রে আমার মায়ার উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে এমন একটা রজন দান করেছেন, ওই যে বনি ইসরাইলের ব্যক্তি 80 বছর রোজা রাখছে, 80 বছর রাত্রে ইবাদত করছে, 80টা বছর একটানা যুদ্ধের ময়দানে কাটাইয়া দিছে, ওই বনি ইসরাইলের ব্যক্তি 80টা বছর কাটাইয়া যা সব অর্জন করেছে, তোমরা যদি কদরের রাত্রিতে একটা রাত্রিতে ইবাদত বন্দী করতে পারো, ওই ব্যক্তির চেয়ে বেশি সব আল্লাহ তোমাদেরকে দিয়া দে, ওই ব্যক্তির চেয়ে বেশি সব তোমরা পাইয়ে দেবা যদি কদরের রাত্রিতে তোমরা ইবাদত করতে পারো। তাহলে বোঝা গেল এই রাত্রিটা এমন একটা রাত্রি, যেই রাত্রি হলো অত্যন্ত বরকতপূর্ণ রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়, আসমান থেকে ফেরেশতারা অবতরণ করতে থাকে। ওই দিন সন্ধ্যা আমার আগে আগে ফেরেশতারা আসমান থেকে জমিনের দিকে আগমন করতে থাকে লাইন বান্ধিয়া। যদি ওইগুলো আমরা আমাদের কর্ণচক্ষু দ্বারা দেখতে পারতাম তাহলে আমাদের অন্তরের মধ্যে বড়ই না আনন্দ লাগতো। কিন্তু আল্লাহর ফেরেশতারা যে আসে এতে কোনো ভুল নাই, এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যখন কদর রাত্রির আগমন হয়, যখন ওই দিন কদর রজনীতে যখন সন্ধ্যা হতে শুরু হয়, এমন একটা মুহূর্তে আসমান থেকে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জমিনের দিকে আগমন করে আয়েশা তাকায় থেকে বান্দার মসজিদের মধ্যে বসে রয়েছে, এইরকম মজলিসের চতুর্দিকে বান্দারা এক ঘেরাও কইরা রাখে আর রহমত নিয়ে আসতে থাকে। এবার ফেরেশতারা আয়েশা এবার ডাক দেখে, বান্দা দুনিয়ার জন্য কদর রজনীতে তোমরা মালিককে কখনো ভুলো নাই, মালিককে সেজদা দেওয়ার জন্য, মালিকের ইবাদত করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়েছ। আরে বান্দা তোমাদের টেনশনের কোনো কারণ নাই, বান্দা দুনিয়ার জন্য কষ্ট করতেছো, বান্দা সারাদিন রোজা রাখিয়া রাত্রিবেলা কদর রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করতেছো। রে বান্দা আমরা ফেরেশতারা ঘোষণা দিলাম তোমরা ইবাদত বন্দি করিয়া তোমরা মরতে দেরি হবে, জান্নাত দিতে একটা মুহূর্ত দেরি হবে না। শুধু তাই নয় রে বান্দা, যদি ওই রজনীতে ইবাদত করতে পারো, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করতে পারো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকা, ওই দিন ফেরেশতারা আগমন করে, ওয়ার রূহ এবং জিবরাইল আগমন করে, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের রবের হুকুমে অর্থাৎ তাদের রবের নির্দেশে প্রত্যেক কাজের জন্য ফেরেশতারা দুনিয়ার জন্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, ফেরেশতারা রহমত নিয়ে আসতে থাকে। এই জন্য আমার পানের ভাইয়েরা, যে জায়গায় আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন বান্দা বান্দিরা আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যে ফেরেশতারা রহমত নিয়ে আগমন করে, তাহলে এইটা সাধারণ কোনো রাত্রি না। এরপর আমার আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এমনকি ফেরেশতারা এসে ডাক দিতে, বান্দা সালাম, তোমাদের জন্য শান্তি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত। ফেরেশতারা ডাক দেখে, বান্দা ফজরের আগ পর্যন্ত তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে যেই বান্দা বান্দির জন্য ফেরেশতারা নিজেই দোয়া করে, তার চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে? তাহলে মুআজ্জাজ হাজির, আমরা এমন একটা রাত্রি পাইলাম যে রাত্রি হলো কদরের রাত্রি। এমন একটা রাত্রি আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন, যে রাত্রিতে আমরা এক রাত ইবাদত করবো, আমরা 1000 মাসের চেয়ে বেশি রাত ইবাদতের সব পাইমু। প্রায় 83 বছর 4 মাস ইবাদত বন্দি করার সব আমরা পাইমু যদি আমরা কদরের রাত্রিতে আমরা ইবাদত করি। এখন কদরের রাত্রি কোনটা? নবীজি হাদিসের মধ্যে 5টা রাত্রির কথা বলেছেন। এর মধ্যে অর্থাৎ রমজানের শেষ দশকের যে আছে, শেষের 10 দিন, এই 10 দিনের ভিতরে আমরা সেই রাতটা পাইমু। 21 তারিখ রাত মানে বেজুর রাত, বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এর মধ্যে নবীজি হাদিসের মধ্যে বলেছেন 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত আর 29 তারিখ রাত, এই 5টা রাত আমরা বেশি বেশি ইবাদত করবো। যদি 5টা রাত ইবাদত করি নিশ্চিত আমরা শবে কদরের পাইমু, শবে কদর আমরা নিশ্চিত পাইলমু। এখন এই 5 রাতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন 27 তারিখের একটা একটু গ্রহণযোগ্য, বেশি গ্রহণযোগ্য আর কি। 5টার মধ্যে যে 27 তারিখ যে কদরের রাত্রি মুহাদ্দিসিনে কেরামের অভিমত বেশি পাওয়া যায়। এই জন্য তো আমরা 27 তারিখ একত্রিত হই, আমরা ইবাদত বন্দেগী করি। এই জন্য তাহলে আমরা যদি কেউ নির্দ্বিধায় শবে কদর পাইতে চায়, মনের মধ্যে বড় আশঙ্কা যে আমি শবে কদর পাওয়াই রাখবো, তাহলে তার লাগে সেদিন এতেকাফ ঢুকে। কই ঢুকে? এতেকাফ। আল্লাহর ঘর মসজিদে এতেকাফ 20 তারিখ সন্ধ্যার আগে ঢুকে যাবো, এতেকাফে ঢুকবো, শেষ 10টা দিন এতেকাফ করবো। আল্লাহর ঘর মসজিদে যদি ঘুমাইয়েও থাকে
কিন্তু তার গুমটকে আল্লাহ সবে পরিণত হইরা দিবা, সে সবে কদরটা হইল আল্লাহর ঘর ঘুমাইল, আল্লাহর জিম্মায় ঘুমাইল, এতে সে মসজিদে কিন্তু ঘুমাইয়া থাকলেও সবে কদরটা মিস হইতে নাই। এই জন্য আমরা যারা এতেকাফ করবো, আমরা যারা নিয়ত করি, আমরা যারা এতেকাফ করার ইচ্ছা আছে, আমাদের যারা বাড়ির মধ্যে কোনো সমস্যা নাই বা যে ফ্যামিলি মেনটেন করা যায়, আমরা এতেকাফ করি। অনেক ফজিলত আছে, রমজানের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে থাকবো, আমরা এতেকাফ করবো, আমরা সবে কদর পাইলবো। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এতেকাফ করা ছাড়া সবে কদর পাওয়াটা কঠিন। এই জন্য আমরা যারা এতেকাফ করবো, আল্লাহ আমরা তৌফিক দিতা। এই যে রমজান মুবারক মাস একে একে চলে যাচ্ছে, এই মাস আমাদের জন্য এত দামি একটা মাস। সাহাবা একরামের জমানায় দেখা গেছে যে রমজান মাস আসলে সাহাবা একরাম দান সদকা করার জন্য সাহাবা একরাম পরিশান হয়ে যেতেন যে কি দান সদকা করবেন, কার ঘরে কি মাল আছে, এরকম ভাবে মনোনিবেশ নিয়া, এরকম ভাবে মন নিয়ে সাহাবা একরাম দান সদকায় লিপ্ত থাকতেন। কিন্তু রমজান আইলো, আমাদের দানের কোনো খবর নাই। আমরা দেখা গেছে রমজানের আগে বেশি দান করছি মসজিদ, আমরা আল্লাহর মসজিদও রমজানের আগে দেখা গেছে বেশি আমরা দান সদকা করছি। যেমন আমার কথা আমি কই, রমজানের আগে আপনার মাঝে মধ্যে হাদিয়া কিছু হাদিয়া মিলতো, রমজান হওয়ার পর্যন্ত ফোরটা কি পর্যন্ত 30 টাকা দিয়ে পাইছি রমজান আসার আওয়ার পর্যন্ত নেই। অথচ বিভিন্ন জায়গায় দেখা যায় যে আল্লাহর মসজিদের মধ্যে মানুষের দান সদকা করে। রমজান মাস আসলে মানুষেরা যে টাকা পয়সা না খেয়ে দান সদকা করে, কেন যে 1 টাকা দান করলে 70 টাকা পাইমু, 1 টাকা দান করলে 70 টাকা পাইমু, অন্য মাসে 1-10 পাইমু। এই জন্য এগুলা অন্তরের মধ্যে ফিট করতে হইব। এই জন্য এগুলো তো আমাদের ইমানের কমজোরি। এই জন্য দান সদকা করলে মাল কোনদিন কমে না। আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা করলে বালা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতের লম্বা কইরা দেয়, আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দিলায়। এই জন্য আমি যদি সদকা করি, আমার যে বিপদ একটা আছিল, এই বিপদটা আল্লাহ তারাই দিলাইব, আমার হায়াতটা আল্লাহ এত লম্বা করবো, এত বরকত দিব। কেন আল্লাহ হায়াত লম্বা করে দিব? আল্লাহ এই জন্য হায়াতটা লম্বা করে দিব যাতে বান্দা বেশি বেশি দান সদকা করতে পারে। কারণ বালা মানুষ দুনিয়ার থাকলে লাভ আছে, এর দ্বারা সওয়াব হইব। এই জন্য নবীজি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা খয়রাত করলে বালা মুসিবত বিপদ দূর হয় এবং হায়াতের জিন্দেগিতে বরকত হয়। শুধু তাই নয়, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ লাউ কানা ফাসিকান। যেই ব্যক্তি দানশীল ব্যক্তি, উনি হলো আল্লাহর প্রিয়, যদিও সে গুনাহগার হয়। দানশীল ব্যক্তি যদি গুনাহগারও হয়, এরপরে সে আল্লাহর কাছে প্রিয়। যে দান করবো গুনাহগার হইতে পারে, কিন্তু আমার আল্লাহ হয় গুনাহগারের অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ তার বড় মহব্বত করি। যেই ব্যক্তিরা দান করে আমি আল্লাহর সন্তুষ্ট লাগি, তারা আমি আল্লাহ মহব্বত করি। এই জন্য এই দান সদকা করে ফায়দা কিতা? আলী রাদিয়াল্লাহু আনহু নগদ দুনিয়া খাইছেন যে দান সদকা করিয়া। একদিন বাড়াইছেন একটা চাদর লিয়া বেশ বাবা যার গরু খানি নাই, এমন একটা মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে যখন গরুর মধ্যে খানি নাই, চাদর বেচছেন 6 দিরহামে। 6 দিরহামে? 6 দিরহামে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6টা দিরহামে চাদর বিক্রি করিয়া, এবার চিন্তা করেন, যাই হোক ঘরের মধ্যে খানা নাই, 6 দিরহাম নিয়ে ঘরের মধ্যে মাল সামানা কিনিয়া যাইমু, আমার বিবি ফাতেমা খুশি হইব, সন্তানগুলা খানা খাইব। এই উদ্দেশ্য নিয়া নবীজির সাহাবী আলী বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। দাঁড়ায় দেখেন একদিন ভিক্ষুক ডাক দেয়, আলী গো আমাকে কিছু টাকা দেন না, আমি বড় অসহায় আছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার তাকে 2টা দিরহাম দিলে হইতো, কিন্তু না দিয়া 6 দিরহাম দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলেন, ওই লোকটার ঘরে খানা নাই, আমি তাকে 6 দিরহামই দিয়ে দিলাম। 6টা দিরহাম দিয়ে আবার মাথার মধ্যে এলো, এবার যদি আমার বিবি ফাতেমা ডাক দেখো এই 6টা দিরহামে চাদর বিক্রি করার টাকা কই, কি জবাব দিব? এবার আলী ইয়াকিন নিয়া ডাক দেখো, আল্লাহ তুমি না আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি না বলেছো দুনিয়াতে 1 দান করলে 10 দিবা, আল্লাহ আমি তো 6 দান করেছি, আমার 60 দেও, আমার 60 দেও। এমন একটা মুহূর্তে দোয়া করিয়া সামনের দিকে আগাইয়াছে, তাকায় দেখে একজন ব্যক্তি একটা উট নিয়ে আইছে আর ডাক দেখে, আলী রে আমার উটটা কি কিনবা? আলীর উঠছে রাগ, আমার কাছে টাকা নাই, এখন উট কিনবো কিভাবে? ওই লোকটা ডাক দেখো, তুমি বাকিতে কিনে নিয়ে যাও, তুমি যখন বিক্রি করিয়া আমার টাকাটা ফেরত দিবা। দাম কষাকষি করিয়া 100 দিরহামে উট কিনলেন। এবার উট কিনিয়া সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন। এবার তাকায় দেখেন আরেকজন ব্যক্তি ডাক দেখো, আলী তোমার উটটা বিক্রি করবানি? বলে হ বিক্রি করবো। বলে দাম কত? দাম 160 দিরহাম। 160 দিরহামে উট বিক্রি করলেন। এবার বিক্রি করিয়া সামনের দিকে যখন আগায় যায়, তাকায় দেখে ওই যেই ব্যক্তির কাছ থেকে উট কিনেছিলেন ওই ব্যক্তি হাজির হয়ে ডাক দেখো, আলী আমার 100 দিরহাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার 100 দিরহাম দেওয়ার পর রইল আর 60 দিরহাম। এবার আলী রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম নিয়ে বাড়ির মধ্যে যায়। যাওয়ার পর ডাক দেখে, ফাতেমা এইরকম ঘটনা করেছে। এবার আলীকে নিয়ে নবীজির দরবারে যখন যাওয়া হলো, আল্লাহর পয়গম্বর ডাক দেখে, আলী আল্লাহর পর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পর ইয়াকিন করার কারণে, ইয়াকিন করে দান সদকা করার কারণে আল্লাহ তোমার দোষের পরিবর্তে আল্লাহ তোমার 60 দিরহাম দিয়ে দিছে।
ও আলী, যে ব্যক্তির কাছ থেকে প্রথমে উটটা কিনছিলা ওই ব্যক্তি হলো জিবরাইল আলাইহিস সালাম, পরে যার কাছে উট বেচছো উনি হলো মিকাইল আলাইহিস সালাম। এত বোঝা গেল দান সদকা করলে মাল কমে না, আল্লাহ দান সদকা করলে মালের মধ্যে বরকত দিয়ে দেয়। কিন্তু এটা হলো আমরা ইমানই কমজোরি, আমরা দান সদকা কেন করি না? আমরা ইমান মজবুত না। আমাদের অন্তরের মধ্যে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর অন্তরের মধ্যে কালো কালো দাগ ধরে, যখন মানুষ একটা গুনাহ করে অন্তর কালো একটা দাগ ধরে, যখন বান্দা আবার গুনাহ করে অন্তরের মধ্যে দাগ ধরে, এরকম দাগ পড়তে দেখে। কিন্তু আমরা দাগটা মিটে কিভাবে? যখন আমরা ইবাদত শুরু করে দেই, যখন আমরা গুনাহ করার পর আবার যতই আল্লাহর কাছে চাই, তখন আমরা এই গুনার দাগটা অটোমেটিক মিটে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এমন একটা মুবারক একটা মাস এলো রমজান মাস, যেই মাসটা এত ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আমরা ইবাদতের মাত্রা বাড়ার কথা আছিল, দেখা যায় ইবাদতের মাত্রা কমছে। যে আমরা এই রমজান মাসে এসে আমরা পাইছি, কিন্তু আগামী বছর রমজান আমরা পাইমু কিনা তারও কোনো গ্যারান্টি নাই, পাইমু কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আমরা গুনাহ মাফ না করিতাম পারি রমজান পাইয়া, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা হতবাগা কম বক্তব্য হইতে পারে না। এই জন্য এখনো সময় আছে, যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে, আজকে 18 রমজান, এই যে আমাদের শেষ দশক আসছে, আমরা এখন মাগফিরাতের দিনগুলি আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাফি চাই। এই যে রমজান মুবারক মাসে বড় বড় দামি দামি কিছু সময় আছে, এই সময় আমরা আল্লাহর কাছে চাই না। যেমন আসরটাকে নিয়ে মাগরিবের ভিতরে এই যে ইফতার সামনে নিয়া, বান্দা ইফতার সামনে নিয়া সে ইয়া ওয়াসি আল ফাগলিগুলো পাঠ করবো, যখন আজান দিব, যখন মসজিদ সাহেব আজান দিব, এর আগ মুহূর্তে বান্দা যখন ইফতারের সামনে নিয়া আল্লাহর কাছে দোয়া করবো, দোয়া করার লগে লগে দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল, মিস নাই, লা শাক্কা ফি, এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। ইফতার সামনে নিয়ে বান্দায় আল্লাহর কাছে যেটা চাইবো আল্লাহ দিবা। এই জন্য আমি চাই না, কেন চাই না? আমার ইমানের কমজোরি, আমি তো আল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারছি না। মুমিন বান্দা বান্দির দোয়া আল্লাহর দরবারে বেকার যায় না। এই জন্য সময়ের কাজে লাগান, সময়ের কাজে লাগাইয়া আমরা এখন থেকে নিয়ত করিন যে কয়দিন সময় আছে, এই কয়দিন সময়ের আমরা আল্লাহ রাস্তায় খাটাইমু, আমরা আল্লাহর ইবাদত বন্দেগি খাটাইমু, আমরা গুনাহ মাফ করাইমু, এইরকম নিয়ত নিয়া লাগিয়ে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন বারবার। চৌকের পানি ফালান, একবার চৌকের পানি বের হয় না, আর একবার ফালান, আপনার চোখ থেকে চৌকের পানি বের হয় না, এটা আপনার গুনার কারণে। চৌকের পানি বের হয়, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা রহমত। যার চৌকের পানি বের হইব, বুঝা গেল সেটা আল্লাহর পক্ষ থেকে, তার উপর দয়া আছে। আল্লাহর দয়া ছাড়া চৌকের পানি বের হওয়া কখনো সম্ভব নয়। এই জন্য চৌকের পানি ফালান, চৌকের পানি ফালানি ছাড়া আল্লাহর কাছে দোয়া কবুল করানো বড় কঠিন। এই জন্য চৌকের পানি ফালাই তুইব, চৌকের পানি ফালাই তুইব। আমার চৌকের পানি বানায় না, আপনি বাদ ধরেন, বাহানা ধরেন আল্লাহ মাফ করবো। এই জন্য চৌকের পানি ছাড়া কেউ কোনদিন আল্লাহর প্রিয় হইতে পারতো না। যেই আল্লাহর প্রিয় হয়েছে, যারাই আল্লাহর মকবুল বান্ধ হইছেন, চৌকের পানি ছাড়া নাই, চৌকের পানি ফালাই তুইব, আল্লাহর কাছে খান্দা করতে হইব। এই জন্য আরেকজনে খান্দে, আপনি তার নিয়ে ঠাট্টা করবা না। যে এই রমজান মাস আইছে, অনেক মানুষ পরিবর্তন হয়েছে, তার নিয়ে ঠাট্টা করবা না। রমজান মাস আইসেই তো পরিবর্তন লাগি, মানুষের পরিবর্তন সাধিত করার লাগে রমজান আইছে। অন্যজনের পরিবর্তন দেখিয়া হাসবা না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার বাইরে আপনি হেদায়েত দিছো, আমার পরিপূর্ণ হেদায়েত দাও। এই জন্য এরকম মনোভাব নিয়ে চলবা। গুনাহ মাফ করার জন্য এই রমজান মাস আইছে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবা। আর এই রমজান মাস যাই হোক, এই রমজান মুবারক মাস আমরা বেশি বেশি করে আল্লাহর মসজিদ দান সদকা করতাম। এই যে আমরা মসজিদ অনেক কাম কাজ বাকি আছে, যে আমরা যে হারে আমরা দান সদকা করি, 5 টাকা 10 টাকা করে আমরা সকলে যদি দেই, আমরা লাগে খাম কাজ কোনো ব্যাপার আছে না। কিন্তু কত হইলে যে আমরা এটা মন মানসিকতা নাই, যে টাকা পয়সা মসজিদের দাম, এরকম মন মানসিকতা নাই, এরকম চিন্তা তোমার নাই। আমরা আছি দুনিয়ার পিছনে। ই গড়টা হইলে আল্লাহর গড়, ই গড়ের খেদমত করি আমরা, গড় বানাইছি আমরা, গড়টা সুন্দর করছি আমরা, গড়টা আল্লাহর। হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞাসা, বান্দা দুনিয়ার জন্য আমার মসজিদ তুই আবাদ করছিলে, বান্দা মসজিদ তুই টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজকে কিতা চাস? বলে আল্লাহ আজকে আমি জান্নাত চাই। এমন হই তোমার আপনার ছোট্ট কাম 5 টাকা দিছিলা, কিন্তু আল্লাহর সন্তুষ্ট করার লাগে দিছিলা, তখন আল্লাহ আপনার এই 5 টাকার বৃদ্ধি করিয়া, বর্ধিত করিয়া আল্লাহ আপনার মাফ করে দিলাইবা। হাসরের ময়দান আল্লাহ নাজাতের উসিলা খুঁজবা, উসিলা নমাজ পুরা ব্যস্ত দিতা, নমাজ তো পড়ছেন, যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন ফরজ বিধান, এই আল্লাহর হক আদায় করছেন। আল্লাহর যে হক আছে দুনিয়াত নাজনামত খায় রায়, আল্লাহর দোয়া নাজনামত খায় রায় দুনিয়ায়, আল্লাহ তোমার সুস্থ রাখছেন, তুমি শুকরিয়া আদায় করতায়। বিভিন্ন নাজনামত আমরা খায়রাম, এগুলো শুকরিয়া আদায় করাতে আল্লাহর হক আমরা আদায় করে নামাজ পড়ি, আমরা যাকাত দিই, হজ করি, কিন্তু আল্লাহ তো হাসরের ময়দানও কিছু যে এক্সট্রা আমার চাইবে আল্লাহ। বান্দায় দান সদকা করছে নি, যে বান্দার নফল ইবাদত বেশি বেশি করছে নি, বান্দায় যে কোন ইবাদত করছে, এগুলো আল্লাহ তো কইবা হাসরের ময়দান। কিন্তু এমন এক্সট্রা কিছু আমল থাকবো, দুনিয়ার কিছু বালা কাজ করছেন, রাস্তা বাইতে হারছেন, আপনি আপনার রাস্তা দেখছেন, জায়গা শুন যাওয়ার লাগি, তারা আটকাইছেন না, রাস্তা দেখবাটা খাটা পারে ঝরাই দিচ্ছেন যে আমার বাড়ি কষ্ট হইব, এগুলা কিছু আমল আছে,
কিছু কাজ আছে যেগুলো এক্সট্রা থাকবো হাসরের ময়দান লাই, ওগুলা দেখবা যে বান্দা ওই কাজগুলা করছে, দেখি আল্লাহ খুশি হইবা, বান্দা যা আমি আল্লাহ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লা তুযলামুনা শাইআ, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করতাম না বান্দা, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, দুনিয়াত ভালো কাজ করছিলাই, আমি আল্লাহর বড় পছন্দ হয়েছি, বান্দা যাও আজকে আমি আল্লাহ তোমার আটকাইছি না, আজকে আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। আল্লাহ কিছু উসিলা খুঁজবা। এই জন্য আমার পানের ভাইয়েরা মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের মানে জিন্দগি শেষ করছি, এখন থেকে আমরা নিয়ত করি যে আমরা আমাদের জিন্দগিটা আল্লাহ রাস্তায় কাটাইমু, আল্লাহর ইবাদত বন্দেগি করমু, মসজিদমুখী হইমু, আমরা মসজিদের সম্পর্ক লাগাইমু। দুনিয়াতে আপনি যা যাই করেন না কেন এই মসজিদের সাথে সম্পর্ক লাগাও কা, মসজিদের সাথে সম্পর্ক লাগাও কা। ওরা জুলুন যে এমন কিছু মানুষ মসজিদের লগে সম্পর্ক লাগাইব হাসরের ময়দান, কিয়ামতের দিন, যেই দিন কিয়ামতের কঠিন ময়দানও আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, ওই সমস্ত মানুষের আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবা যারা সম্পর্ক থাকবো মসজিদের লগে। এই জন্য আল্লাহর ঘর মসজিদও আমরা প্রত্যেক দিন নিয়ত করি যে আমরা শুক্রবারে, প্রতিদিন পারি না, শুক্রবারে 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে পারবা না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগাও কা, দেখো এটা আল্লাহর ঘর মসজিদ খামখাজ বাকি আছে, আমরা চিন্তা যে আমরা খামখাজ ওই তো গেলে অমুকটে যাই তমুকটে যাইমু। আপনি এই নিয়ত করুক যে আমি 10 টাকা প্রতিদিন দিব, এরকম নিয়ত কইরা একটা বছর চালাই রাখা, দেখবা অন্য কারোর কাছে হাত পাতা রাখতে হয়, দেখবা যে সামান্য সামান্য ইয়া অনেক তৈরি দিছে। নদীর পানি যাই যে আসমান দিকে পানি পড়ে, মেঘের ফুটা টপকে টপকে একটা ফুটা পড়তে 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 দেখা যায় যে সারাদিন দেওয়ার পর বিকাল দেখা যায় যে একটা সাগরের মতো পানি গেছে, এই যে একটা খালের মতো পানি গেছে। তখন এই রকম যদি সামান্য সামান্য ফুইরা 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 6 লেগর দান হয়ে যায়, কিন্তু সামান্য সামান্য টাকা যদি আমরা দেই, এত বেশি পরিমাণ টাকা হইব আমরা, আল্লাহ টাকার মধ্যে বরকত দিলে এইবা এগুলো আপনারা আন্দাজও করতে পারতেন না। এই জন্য আল্লাহর ঘর মসজিদের প্রতি সবসময় খেয়াল রাখবা। আর ইমাম সাহেব মসজিদ সাহেবের প্রতি খেয়াল রাখবা। রমজান মাস আইসে, সারা বছর একটা রমজান, ইমাম সাহেব মসজিদ চলতা খিলা এরকম চিন্তা করো না। একজন মুসল্লি একদিন জিজ্ঞাসা যে হুজুর কিলা চলটা রমজান মাস আইলো যে কেমনে দিতে পারি, ইফতার ইফতার করাই রানিবা কেমন, ইটা মানে কেউ জিজ্ঞাসে না। আসলে দুনিয়ার নিয়ম লিগা এমন একটা অবস্থা হয়েছে, আসলে মুসল্লি এবং যে ইমাম সাহেব মসজিদের মধ্যে সম্পর্ক এরকম থাকতো যে, কারণ আমরা একই ফ্যামিলির লোক, ইমাম সাহেবের খোঁজ যে মুসল্লিনটা, মুসল্লির খোঁজ ইমাম সাহেব এরকমভাবে সম্পর্ক থাকতো। সম্পর্ক না তাহলে আসলে ময়দানে আমার ইমাম সাহেব খবর কিলা খান। এই জন্য এগুলা খেয়াল রাখবা যে রমজান মাস আইসে যে যারাই আমরা সকলে যারা ব্যবসা টুকটাক ব্যবসা করি, আমরা ব্যবসা থেকে আমরা সামান্য দিলে কমতে নাই। এই জন্য একদিনে বেশি দেওয়া সম্ভব নয়, আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আল্লাহর মসজিদ দিমু, ইমাম সাহেব মসজিদ সাহেবের দিকে রাখমু। আর এই যে আমরা রমজান মাসে আমরা মসজিদও তেরাবিও আমরা কুরআন খতম হইরো, আমরা মুখ দেখানো হল কবর সাহিত্য, এরা কবর তাকিয়ে থেকে সবগুলা পাইবা। আমরা নামাজ ভরলাম, আমরা আল্লাহর কালাম শুনলাম, আমরা তেরাবির নামাজ হইরা, আমরা মুখ দখলতে লাগে দোয়া করি। আমরা তো মসজিদ উদ্দেশ্য হইল আমরা গুনাহ মাফ করার লেগে আল্লাহর কাছে কান্না করা। আর আমরা মুখ দাদার কবর সাহিত্য, আমরা মা নাই বাপ নাই, দাদা নাই দাদি নাই, নানা নাই, আমরা মার খানদান বাবের খানদান শ্বশুর শাশুড়ির খানদান অনেক মুখ দেখান কবর সাহিত্য, এরার লেগে আমরা দোয়া করতাম। এটা আমরা কাজ। এই জন্য এগুলো আমরা কখনো এই কাজগুলো আমরা দোয়া থাকি এরা আমরা মহরুম করি না। আমরা মা বাপের লাগে দোয়া না করলে আমার খবরই হইতো না। হয়তো নূহ আলাইহিস সালাম যখন উম্মতের উপর দোয়া দিলা, দেওয়ার মধ্যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কইল, আল্লাহ আমি তো গুনার কাজ করছি, আল্লাহ আমি আমার উম্মতের উপর দোয়া দিলাম, কাজটা করলাম কিতা না ফাইরা দিছি, আল্লাহ সহ্য করতে পারছি না, তারা আমারে মারে। আল্লাহর কাছে মাফ চাইছুন, মাফ চাওয়ার সময় বুঝে আল্লাহ আমারে মাফ করো, রাব্বিক ফিরলি আল্লাহ আমারে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপেরও মাফ করো। নূহ আলাইহিস সালাম মা বাপের কথা বলছেন বিপদের সময়, বলছেন না। এখানে মুহাদ্দিসিনে কিরাম